হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গুড মর্নিং, ওয়েলকাম টু অপরচুনিটি ক্যাফে বালিগঞ্জে রয়েছি লেটস টকের নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমার গেস্ট হচ্ছে সোহিনী। সোহিনী, হাউ আর ইউ? কেমন আছো বলো? ভালো আছি দাদা, চলছে। তো সোহিনী সোহিনী না, ও আমার ওয়ান অফ দ্য দুর্গাও। ও 2023 পেয়েছিলে তো, 2023 দুর্গা। তো সোহিনী, দুর্গার সম্মানটা কি জীবনে কোনো ছোট একটা অ্যাচিভমেন্ট এনে দিতে পেরেছে? ডেফিনেটলি দাদা, কারণ আমরা এরকম প্রচুর তো কাজকর্ম করি যেগুলো সবসময় যে লোকের চোখে পড়ে এরকম নয়, বা সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করে সেরকম ব্যাপারও নয়। তো কখনো কখনো যখন সেখান থেকে দাঁড়িয়ে কেউ একজন বা তার কোনো গ্রুপ বা তার কোনো চ্যানেল যখন সেই ব্যক্তিটিকে রেকগনাইজ করছে এবং তাকে তার আর মানে যা করেছে সে যতটা তার একটা সম্মান তাকে দিচ্ছে, সেটা একটা অনেক বড় পাওয়া, এবং সেটা তার জার্নিতে কোথাও না বেশ অনেকটা বড় অ্যাপ্রিসিয়েশনের কাজ করে, ডেফিনেটলি করে। সোহিনী ও সেলফ ইন্ডিপেন্ডেন্টলি নিজের জীবনটাকে তৈরি করার চেষ্টা করছে এবং করছেও। একটু যদি তুমি এখন কি করছো, কোথায় আছো, যদি একটু শেয়ার করো। আমি একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আমি সেখানে আপাতত কাজ করছি, গত 3 বছর ধরে সেখানে আমি কাজ করছি, এবং সেখানে আমি আছি হচ্ছে গিয়ে মার্কেটিং অ্যান্ড সেলসে, এক্সপোর্ট লজিস্টিক্সে। সো এই কাজটাই গত 3 বছর ধরে করছি আপাতত। তুমি শুধু কাজ করছো না, তুমি তুমি অনেককে রিপ্রেজেন্ট করছো। তুমি সমাজে অনেককে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে একটা সিম্বলিক দুর্গা দুর্গা তো। তো এই জার্নিটা কতটা ফাইট ছিল, কতটা মনে হচ্ছে তুমি তোমার টার্গেটের দিকে পৌঁছই গেছো বলবো না, পৌঁছানোর চেষ্টা করছো? অরিজিতা, এটা তুমি খুব একটা ভালো প্রশ্ন করলে। এটার উত্তরটাকে যদি আমি ভাবি, তাহলে আমি যখন প্রথম আমার যে সংস্থা, মানে আমার যে অফিস, যে কোম্পানি, তারা যখন আমাকে প্রথম রিক্রুট করে, আর সমস্ত রকম ইন্টারভিউ প্রসেসের মধ্যে থেকে রিক্রুটমেন্ট হলেও আমার কোথাও না কোথাও নিজের একটা ভয় ছিল যে আমি কতটাভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং যেহেতু আমি তথাকথিত সো কল্ড মেইনস্ট্রিম সোসাইটির মানে পুরুষ কিংবা নারীর শাড়ির মধ্যে থেকে আমি বিলং করি না, যেহেতু আমার ট্রান্সওম্যান, দ্যাটস ওয়াই আই ওয়াজ অলওয়েজ একটা কনফিউশন, একটা ভয় যে আমি হাউ টু আই রিপ্রেজেন্ট মাই সেলফ, লাইক আমার কোম্পানি বা আমার যারা কালিগস, তারা শুধুমাত্র আমাকে যে দেখছে এমনটা নয়, তারা আমার মধ্যে থেকে হাজারটা সৈনিককে দেখছে। তারা সেখান থেকে ভেবে নেবে যে তার মানে এই মানুষটা যদি শুধুমাত্র কাজ আমি কতটা শিখে ডেলিভার করতে পারলাম সেটা কিন্তু নয়, ডেফিনেটলি সেটা আছে, কিন্তু তারপরেও তুমি মানুষটা কীরকম, যেহেতু ট্রান্সজেন্ডার বা ট্রান্সওম্যান বা ট্রান্সম্যান, আমি যদি টোটালি আমব্রেলাটার কথা বলি, সোসাইটি এদেরকে নিয়ে প্রচুর ট্যাবু রাখে, এবং সোসাইটি ভেবে নেয় যে এরা মানেই হয়তো
সরি আমি এরা আমরা কথাগুলো একটুখানি ব্যবহার করছি জাস্ট বিকজ অফ, তাহলে না বুঝতে একটু কোথাও গিয়ে সুবিধা হয়। তো মানুষ ভেবে নেয় কি যে এরা মানেই হচ্ছে কি ভীষণ একটু রাফ বা ভীষণ চড়াভাবে কথাবার্তা বলবে বা ভীষণ লাউড মেকআপ, যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, সেখানে আমি কোনো রকমভাবে আমি কোনো কিছু বলছি না, কিন্তু এটা মানুষ ধরে নেয়। তো যখনই আপনি এরকম কোনো একটা জায়গায় অ্যাজ আ স্টাফ বা অ্যাজ আ সেখানকার এমপ্লয়ি হিসাবে আপনি সেখানে রিক্রুট হচ্ছেন, আপনার ওপরে না একটা দায়িত্ব পড়ে যায় যে ইউ কাইন্ড অফ টর্চ বেয়ারার আর ফ্ল্যাগ বেয়ারার তোমার কমিউনিটির, যে তোমাকে দেখে কোম্পানি ভাববে ইন ফিউচার আরও এরকম কয়েকজনকে কি রিক্রুট করা যায়, যেখানে কিনা তাদের সেই যথাযথ শিক্ষাগত যোগ্যতাও আছে, তাদের সেই কোয়ালিফিকেশান আছে, শুধুমাত্র জেন্ডার আইডেন্টিটি বা তাদের এই বিভিন্ন সোশ্যাল স্টিগমার কারণে তারা যে অপরচুনিটিগুলো পায় না। হ্যাঁ, তো এই জিনিসগুলোর একটা দেখো সৈনী, আজকে আমি বেশি কাঠপাটা মানে ধরেছি যে আমি যখন তোমার সাথে আড্ডা মারো তোমার পাস্ট কী হয়েছে কেন ওইগুলো নিয়ে কাটাছাড়া করতে চাইছি না, বিকজ ওটা আমার ইনমেটেরিয়াল। আমি সৈনিকে চিনি, আমার দুর্গাকে চিনি, এবং আমি তোমাকে একটা সিম্বলিক একটা ক্যারেক্টার প্লে করাচ্ছি, যে ক্যারেক্টারটা সমাজকে একটা সচেতন বার্তা দেবে, সমাজের বহুত ট্রান্স ওমেনের ক্ষেত্রে তুমি একটা যাতে আইকন হয়ে ওঠো। হয়তো তুমি যে সুযোগটা পেয়েছো সবাই সেই সুযোগটা পাচ্ছে না, কিন্তু তোমাকে দেখে তোমার কমিউনিটির মধ্যে প্রচুর মানুষ যেমনি ভাববে ইয়েস আই ক্যান অলসো বি আর সৈনী, তাদেরকে তুমি ইন্সপায়ার করবে। আমি এই ইন্সপায়ারটা করাতে চাই, তাদের ফিল করাতে চাই এটা তোমারই সমাজ, তুমি হচ্ছে এই সমাজেরই মধ্যে একজন, তুমি নিজেকে আলাদা ভেবো না। এটা আমাদের মনের একটা ডিফারেন্স, যেটাকে আমরা সেপারেট করে দিই। আমার মনে ওটা ইনমেটেরিয়াল। তোমার সাথে যায় আমার এতদিনের ধরো আলাপ পরিচয়, ফেসবুক, উগা সম্মান, কোথাও কি তোমার সাথে আমার কোনো রকম মনে হয়েছে যে আমি তোমাকে একটু আলাদা চোখে দেখছি বা বিকজ আমি চাই না কেউ তোমাকে আলাদা চোখে দেখুক। আমরা খুব একটা প্রচলিত গান আমরা প্রত্যেকে জানি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এটা নিজের ব্যক্তিগত জীবনও ভীষণভাবে এটা কিন্তু মিলে যায়। তার কারণ জার্নি তোমার একার, তোমাকে নিজেকেই পথ চলতে হবে। তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে কেউ তোমার কথা শুনবে না, কেউ তোমাকে জানবেও না। নিজের ভয়টা নিজেকে কাটিয়ে নিজেকেই সামনে এগিয়ে আসতে হবে। নিজে যদি নিজের জায়গাটা করে নিতে না পারো কেউ কিন্তু করে দেবে। সুতরাং তুমি নিজে চেষ্টা করে দেখো, দেখবে আরও অনেকে এগিয়ে আসছে। ও একটা খুব সুন্দর কথা বললো, যেটা আমিও খুব বিশ্বাস করি। সব কাজে 100টা মানুষ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন না, প্রথম চলাটা আপনাকেই হাঁটতে হবে। যদি আপনার হাঁটাটা সঠিক হয়, চলার পথটা সঠিক থাকে, একদিন মানুষ আপনাকে ফলো করবে। তো সৈনিক, তোমার একটু এডুকেশনাল জায়গাটা যদি আমি জানি, তোমার পড়াশোনা কিভাবে করেছো, কোথায় করেছো, যদি একটু শেয়ার। হ্যাঁ, একদম শিওর। আমার পড়াশোনাটা একটুখানি অনেক দিন ধরে চলেছিল। তার কারণ হচ্ছে মাঝে একটুখানি গ্যাপ পড়েছিল, জাস্ট বিকজ অফ আমি যখন বাড়ি ছাড়ি, দ্যাট ওয়াজ 2010 এরকম সময়। তো সেই সময় আমার একটা আমি তখন অলরেডি পড়াশোনা করছিলাম। তো যেহেতু সেই সময় আমাকে বাড়িটা ছাড়তে আমি বাধ্য হই জাস্ট বিকজ অফ জেন্ডার আইডেন্টিটি, সো তখন আমি সেটা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারি। তো তারপরে আমি বাড়ির বাইরে যখন প্রায় 10 বছর ছিলাম, সেখানে আমি তখন বিভিন্ন ধরনের এনজিও এবং সিবিওতে আমি প্রচুর কাজ করেছি, যেগুলো আপনার ধরুন স্টেট গভর্নমেন্ট হোক কিংবা ন্যাশনালি হোক, ইন্টারন্যাশনাল হোক, সেখানে কাজ করেছি, ফরেন ফান্ডিংয়ের হোক। তো তখনই কাজ করতে করতে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করি। আমি বিএসসি করি জিওগ্রাফি অনার্সে, এবং সেটা কমপ্লিট করার পরে তারপরে আমি যখন আমার এই কোম্পানি যখন আমি জয়েন করি, তো এই কোম্পানিতে আমার যা আর কি বা ডেজিগনেশন, সেই ডেজিগনেশন ওয়াইজ আমার মনে হয়েছিল যেহেতু এটা মার্কেটিং অ্যান্ড সেলস, সো আমার এটার বিষয়ে আরেকটু বেশি পড়াশোনা করলে ভালো হয়। সো আমি সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা কোর্স করি, সেটা বাইরের একটি আপনার শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে অনলাইনেই করি, যেহেতু আমি তখন রেগুলার অফিস করছি, আমার পক্ষে তখন করা সম্ভব নয়।
এইটা তো রয়েছে, এছাড়া ইচ্ছা আছে আগামী দিনে এমবিএটা করার। তার কারণ হচ্ছে মানে আমি একটা জিনিস খুব মনে করেছি, মানে যেটা আমি খুব বুঝতে পেরেছি আমার এই কদিনের জার্নিতে, দাদা তোমার মধ্যে প্রচুর নলেজ থাকতে পারে, তোমার মধ্যে প্রচুর শিক্ষা থাকতে পারে, কেউ তোমাকে মানবে না যতদিন না তোমার কাছে সার্টিফিকেটটা থাকবে। সো তোমাকে ওই সার্টিফিকেটটা অর্জন করতে হয়। ওটাই বিশ্বাস করে হয়তো। একদম। এবং শিক্ষা পড়াশোনার বিকল্প কিচ্ছু হয় না। এটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, কিন্তু মানে অনেকে ভাবে, মানে আমি যদি ওদের কমিউনিটিকে ধরিও যে এডুকেশনটা দরকার নেই, আমরা চ্যারিটির মাধ্যমে কোথাও যাব বা এনজিওর মাধ্যমে কোথাও যাব, জীবনে সব কিছু পাওয়া দরকার, কিন্তু সেলফ রেসপেক্টটা থাকাটা খুব দরকার। মানে তুমি যেটা করছো সেটা তুমি তোমার নিজের যোগ্যতা করছো, কেউ তোমার দয়া করছে না। এবং তুমি যে 10 বছর বাড়ির বাইরের জগৎটার মধ্যে ঢুকেছিলে, ইটস দ্য টাফেস্ট টাইম জীবনে, এটাই হয়তো তোমাকে অনেক কিছু শিখিয়েছে। মানে মেন লার্নিং টাইম বোধহয় ওটাই ছিল তোমার জীবনে। একদম একদম। কারণ আমি এই যে বিভিন্ন ধরনের এই যে আমার কোর্সগুলো করি, আমি যে স্কুল কলেজ থেকে পড়াশোনা করি, এটা আমাকে একটা সার্টেন টাইপ অফ আমাকে নলেজ দেবে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়তাম না, বিদ্যে বোঝাই বাবুমশাই। হ্যাঁ, তো আমার কাছে হয়তো পুঁথিগত মানে বিদ্যেটা অনেক বেশি আছে, অথচ আমি 7-8টা জানি না। তো 7-8টা আমাকে আমি 10টা বছর শিখিয়েছে যে হাউ টু সার্ভাইভ। এবং আমি অনেক বেশি প্রিভিলেজ আমি বলবো, যার কারণ হচ্ছে গিয়ে আমি আমার এরকম অনেক বড় বড় আমার থেকে বয়সে বড় অনেক এরকম কমিউনিটি লিডারদের পেয়েছি, যারা প্রত্যেকে আমাকে খুব সাহায্য করেছে। মানে আমি যদি বলি যে পুরো জার্নিটা আমার একার ছিল, এটা বলাটা খুব ভুল। না না, অবভিয়াসলি কোনো, কারণ যে আমি সত্যি এরকম পেয়েছি। হ্যাঁ, মানে যারা আমাকে খুব সাহায্য করেছে, সেটা পড়াশোনার দিক থেকে হোক, সেটা বিভিন্ন রকমভাবে সাপোর্ট হোক, বা মানে কোনো একটা সময় ধরুন মাথার উপরে ছাদ ছিল না, আমি কোথায় গিয়ে থাকবো আমি জানি না, তো সেখানে শেল্টার দেওয়া হোক, নিজের কাছে এনে রাখা হোক, তা না অনেকগুলো বছর হোক, একটা ফ্যামিলির মতন করে হোক। তো আমি বাড়ির বাইরেও আমার একটা বিশাল বড় ফ্যামিলি আছে, যেটা আমি পেয়েছি। তো প্রিভিলেজ ভীষণভাবে, এটা আমি মানি। তুমি যেটা অ্যাচিভ করেছো, যেটা পেয়েছো, তুমি কি সাধারণত কখনো চেষ্টা করো এটা একটু রিটার্ন দিতে, তোমাদের যাদের কাছে এটাকে সাপোর্ট সিস্টেমটাকে সাপোর্টের মধ্যে ফেলা দরকার, বা এডুকেটেড করা দরকার, বা নলেজেবল করা যেতে পারে, এরকম কিছু ভাবো? একদম অরিজিৎ, তার কারণ এখানে 2-3টে বিষয় আছে। আমি 2-3টে জিনিস একটুখানি মানি। এটা অনেকের সাথে আমার মতের বিরোধ হতেও পারে, তবে আমি পেছন ঘুরে তাকিয়ে তাকেই আমার সমস্ত জিনিসগুলো দান করব, যে কিনা ব্যাপারটা বুঝবে। প্রথম কথা, অপাত্রে দান করা আমি পছন্দ করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দাদা, ডেফিনেটলি এরকম আরও অনেককে আমি চেষ্টা করি, যারা ধরুন আমার কাছে আসছে ফোনে, ওভার ফোন বলছে, দিদি আমার এরকম ধরনের প্রবলেমগুলো হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হোক, বা সেদিনকে আমাকে একজন ফোন করেছিল, ও WBCS মানে কি বসছে, তো বেশ কিছু জায়গায় বেশ কিছু সমস্যা হচ্ছে, ওর সার্টিফিকেট জনিত বেশ কিছু প্রবলেম হচ্ছে, নামের একটা এফিডেভিটের বিশাল বড় জার্নি থাকে। হ্যাঁ, তো সেইগুলোতে তাকে আর কি গাইড করা, কোথায় গিয়ে কীভাবে কী মানে করবে না করবে। নাম চেঞ্জের একটা বিশাল বড় ফ্যাক্টর, জেন্ডার চেঞ্জের একটা বিশাল বড় ফ্যাক্টর। মানে এই ধরনের লড়াইগুলো এমনভাবে চলতে থাকে না পাশাপাশি, যে আমি পড়াশোনার জন্য আর কি আমি নিজেকে ফোকাস করব, নাকি আমি এই ধরনের যুদ্ধ লড়াইগুলো করব, দুটোকে প্যারালালি চালানো খুব টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন যেরকম ফোনগুলো আসে যে দিদি এরকম ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তো আমি যতটা পারি, বা কোনো সময় যদি কারোর সাথে দেখাও করতে হয়, করে মোটামুটি কী করা উচিত না করা উচিত, কোনো সময় গাইড করা, এরকম ধরনের জিনিসগুলো। আসলে তুমি জীবনে যেটা ভালো পেয়েছো সেটা স্প্রেড করলে আরেকজনের ভালো হলে উপরওয়ালা তোমার ঠিক ভালো করবে, এটা সিস্টেম, আমি বিশ্বাস করি। আজকে ধরো যে লড়াইটা তুমি সমাজের সাথে লড়েছো, দিয়ে আজকে একটা জায়গা পৌঁছেছে তুমি। তবে যখন দিনের শেষে তুমি অফিসের থেকে বাড়ি ফিরছো খুব টায়ার্ড, ক্লান্ত, শোবার আগে হয়তো মুখটা ধুলে চুলটা আছড়ানোর সময় আয়নার সামনে দেখো নিজেকে, দেখে কি ফিল কর? এটা একটা খুব খুব কঠিন প্রশ্ন করলে তুমি আমাকে। আমাদের লড়াইটা না শুরু হয় ওই সকালবেলা দরজা খুললাম তখন থেকে, এই যখন শুতে যাবো তার আগে ঠিক আয়নার সামনে যখন নিজেকে নিজে দেখছি, তখন অবধি লড়াই।
তো তারপর একটু হেসে ঘুমোতে যাই এবং ভাবি যে আবার কালকে উঠে দেখব কি আছে, কি চ্যালেঞ্জেস আছে, কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, ও সেটা খুব হাসি মুখে বরণ করব। চলতে তো হবে, পথ চলাতে বন্ধ করতে পারবো না। রান্না বান্না করো? আমি খুব ভালোবাসি রান্না করতে। এই রে, খাওয়াতে হবে তাহলে, জেনে গেলাম। এবং আপনারা জানিয়ে দিলাম, যারা দেখছেন খেতে চাইলে মানে ওর বাড়িতে গিয়ে খাওয়া যাবে, তাহলে নৈনিতালে ডিউ থাকলে কিন্তু রোহিণী রান্না করে খাওয়াতে হবে কিন্তু। তো এবার মানে এই একটু মজাদার লাইফস্টাইলে ঢুকি, যে রান্নাটাও ভালোই করে বলছে, কোনটা প্রিয় খাবার? আমার বেশি পছন্দ ইন্ডিয়ান ডেফিনেটলি, মানে কিন্তু রান্না করতে পারি সবই মোটামুটি। সে আপনি ফ্রাইড রাইস বলুন, মোগলাই বলুন, বিরিয়ানি বলুন, সবই ভালোই পারি করতে। এইটা কি তোমার মানে লড়াকু মানসিকতা শিখিয়েছে, না তুমি প্যাশনেটলি ওটা করো? রান্না আমার কাছে একটা শিল্প, একটা আর্ট। আমি নিজে একজন আর্টিস্টও। আমি ডান্স শিখতাম, ছবি আঁকতাম, ক্রাফটের কাজ করতাম, অ্যাজ ওয়েল অ্যাজ রান্নাটাও আমার কাছে একটা সাইডে একটা খুব প্যাশন, মানে রান্না করতে আমার ভালো লাগে। এবং ওটা কোথাও কি তোমায় খুব রিল্যাক্স করে দেয়, মানে মেন্টালি? আমার খাওয়াতে ভালো লাগে লোককে রান্না করে, মানে কি একজন খেয়ে ঠিকভাবে আছে বলে ওটা মানে বোঝা যাবে যখন আমি খাবো, মানে খাওয়াতে বলেছে বা কবে ডাকবে জানি না। হ্যাঁ, তো এটা এমনি খাওয়া গেল, ঘুরতে কোথায় ভালো লাগে, মানে সমুদ্র, পাহাড়? আমার পাহাড় বেশি পছন্দ। পাহাড় উইথ মানে একটু জঙ্গল টাইপের, ফরেস্ট এরকম টাইপের আর কি থাকবে, মানে একটু অ্যাডভেঞ্চার, থ্রিলার এরকম ধরনের জিনিস আমার বেশি পছন্দ। কোথায় কোথায় গেছো মানে এরকম? গেছি বলতে সামনে একটা ঘুরতে যাওয়ার কথা আছে, সেটা হচ্ছে শিটংয়ে। হ্যাঁ, আর জানুয়ারিতে গেছি বলতে খুব বেশি যে গিয়ে উঠতে পেরেছি এরকম নয়, তবে গ্যাংটক, তারপরে তোমার বলতে গেলে ওই ছাঙ্গু, এই সমস্ত জায়গাগুলো আমার মোটামুটি মানে ঘুরেছিলাম। দার্জিলিংটা যাবো করে যাওয়া হয়ে ওঠেনি, ইচ্ছা আছে এবার একবার যাওয়ার। তো এই আর কি, খুব বেশি যে ঘুরতে পেরেছি আমার। দেখো এইটা পারোনি, আপ পড়ে যাবে, তোমার সময় রয়েছে, বয়স আছে, সবই আছে, আজ নয়তো কাল তুমি ঘুরতেও চলে। তোমার কোনো এরকম ড্রিম তোমাকে টানে না যে একদিন আমি বিদেশে যাব, বিদেশে জব করব, আমার ওই জায়গায় দেখো নিজেকে? আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেও আমি কর্পোরেটে জব করব, যেটা এতদিনে এসে সাকসেস করেছো, ওই ড্রিমটা কমপ্লিট হয়ে টিক মার্ক পড়ে গেছে। একদম। তো এই কর্পোরেট জবটা কি খালি ইন্ডিয়া বেস, না বিদেশেও মানে মাঝে মাঝে স্বপ্নে যায়? মাঝে মাঝে ভাবি যে যদি আমি বাইরে থাকতাম, মানে তাহলে একটু ভালো হতো। কারণ মানে তাহলে হয়তো স্ট্রাগলটা একটু অন্যরকম হতো মেবি, বা ওখানকার কালচারটাকে আর একটু জানতে পারতাম, বুঝতে পারতাম, বা ওখানে অনেক বেশি লোকজন, অনেক ওপেন, অনেক বেটার মনে হয় কোথাও একটা। আসলে কি জানো শোনি, আমার কেন জানি না মনে হয় তোমার যত গ্রোথ হবে জীবনে, তোমার যত অ্যাচিভমেন্ট হবে, তোমার যত ভালো হবে, তোমার কমিউনিটিকে তুমি তত তুলবে, স্কেল আপ করবে। তো তুমি যখন একটা স্কেলে গেছো, তোমার মনে হয় মানে আমার সাজেশন থাকবে তোমাকে, তুমি ওটাকে স্কেল আপ করো, ওই ড্রিমটাকে তুমি ছেড়ো না। তুমি MBA পড়বে বলছো, পড়াশোনা করবে বলছো, তুমি যেদিনকে বিদেশে যদি কোথাও অপরচুনিটি তোমার কাছে যায়, তুমি ইন্ডিয়া থেকে তুমি রিপ্রেজেন্ট করছো একটা কমিউনিটিকে, এবং তোমাকে দেখে আরও 5টা তারাও 5জনও ভাববে আমি সৈনির মতন হব। আমরা যদি এই কাটা ছেঁড়া নোংরামিগুলোকে না ঘাটি, ও একটা খুব পজিটিভ মেসেজকে কনভে করছে, ক্যারি করছে, এটা ওর পজিটিভিটি। এই পজিটিভিটিকে তুমি যত স্প্রেড করবে তত পজিটিভিটি তোমার কাছে আসবে। তো এইটা মানে ধরো, এটা একটা আমি তোমাকে একটা স্বপ্ন দেখালাম আজকে, তোমার নিজস্ব 3টে স্বপ্ন বলো যেটা তুমি সাকসেস হতে দেখতে চাও। যেমন স্বপ্ন অনেক হতে পারে, আমি তার থেকে 3টে বলতে বললাম। 3টে স্বপ্ন, হ্যাঁ, একটু ভাবতে হবে। তবে একটা স্বপ্ন যেটা আমার মানে একদম ছোট থেকে আমি দেখতাম, যে কমিউনিটিকে আমি যখন অ্যাজ এ কমিউনিটি যখন কোনো একটি কর্পোরেট সেক্টরে কাজ করছি, আমার খুব ইচ্ছা হয়, স্বপ্ন হয় যে আমি আমার লেফট সাইডে মানে রাইট সাইডে ঘুরলে আমারই মতন কমিউনিটির মানুষজনকে দেখতে। একটা সার্কেল দেখতে চাও, যে সার্কেল, একটা অফিসে 100 জন মানুষ করলে 30 জন মানুষ, অন্তত পক্ষে 30 থেকে 40 জন মানুষ যেন আমার কমিউনিটি সেখানে থাকে, রিপ্রেজেন্ট করে, বা তারা থাকে, তার প্রেজেন্ট থাকে। তাহলে স্পেশাল জায়গাটা, মানে এই স্পেশাল কেন ভাববো, ইটস ইকুয়াল স্পেস। একদম ইকুয়ালিটি, যেন সেটা মানে ইকুয়ালিটি, এটাকে আমি যদি বলি মেন স্ট্রিমিং করাটা না, আমি কি যদি সেটাকে বিশ্লেষণ করি, মেন স্ট্রিমিং ইটস এ ডিফারেন্ট থিঙ্কিং আমার মনে হয়।
মেইন স্ট্রিম বিভিন্ন রকমভাবে করা যায়। এই যে আমি ডেইলি অফিসে যাচ্ছি আর 5টা মানুষজনের মানে সাথে আমি ওঠা বসা করছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেইন স্ট্রিমিং। তারা সেই ব্যাপারটার সাথে অবগত হচ্ছে, হ্যাবিচুয়েটেড হচ্ছে। এইটা আমার একটা স্বপ্ন। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার একটা স্বপ্ন হচ্ছে গিয়ে যে এই মেইন স্ট্রিমিং নিয়ে কোনো কমিউনিটির জন্য কোনো আলাদা স্কুল কলেজ নয়, তাদের জন্য সেম অপরচুনিটি থাকুক, যাতে তারা সেই জায়গাগুলো কম্পিট করতে পারে। কারণ একটা সময় তো স্কুলে কলেজে আদার্স অপশন ছিলই না, যেটা এখন আস্তে আস্তে এসছে। তো এই জিনিসগুলো থাকা এবং তাতে কি হয় মানে শিক্ষা যদি মানুষে পায় না, তাহলে আজ থেকে 10 বছর পরে সিনারিওটা অন্যরকম হবে। এই একটা। 3 নম্বরটা হচ্ছে গিয়ে 3 নম্বরটা একটু নিজেকে নিয়ে হচ্ছে গিয়ে যে আমার একটা ছোট্ট বাড়ি থাকে না, হ্যাঁ, আমার খুব গাছের শখ, মানে ইন্টেরিয়ার প্ল্যান্ট, মানে ইনডোর প্ল্যান্টের খুব শখ। তো একটা ছোট্ট বাড়ি থাকবে এবং সেখানে আমি মানে বেশ নিরিবিলিতে একটুখানি শান্তিতে থাকতে চাই, ব্যাস এইটুকু, বেশ কিছু না। ওর 3টে স্বপ্ন কথা বলো, প্রচুর স্বপ্ন আছে। একটা আমি দেখিয়ে দিলাম, ওকে বিদেশেও যাবে, ও যাবে, নাহলে কীর্তনের মাধ্যমে আমিই পড়বো। 3টে স্বপ্ন আজ নয়তো কাল ওকে সাকসেস করতেই হবে, বিকজ ও মুখ দিয়ে আজকে বলেছে এটা রেকর্ডেড ভিডিওতে। আর আমরা যেটা মুখ দিয়ে যেটা বলি না, আমি এটা খুব বিশ্বাস করি, যেটা আমরা মুখ দিয়ে বলবো না, সেটা আজ নয়তো কাল আমার ব্রেনে লক করলে ওটা হ্যাবিচুয়েটেড হবে এবং ওটা হবো। তোমার ওই বাড়িটাও হবে, হ্যাঁ সে হবে, হতে বাধ্য। তুমি খালি ড্রিমটাকে ভুলো না, নেভার গিভ আপ, স্বপ্নকে দেখতে ছেড়ো না। সোহিনী, এপিসোডটা শেষ করব, কি মেসেজ তুমি যারা দেখছে তাদেরকে দিতে চাও? সাহস নিয়ে নিজের মতন করে নিজে এগিয়ে চলো, এটা আমি আমার কমিউনিটির মানুষজনের জন্য বলছি। ভয় পেও না, নিজে সৎ থাকো, সুতরাং সফলতা একদিন তুমি পেতে বাধ্য, ওপরওয়ালাও আছে, আমরাও আছি সবসময়ের পাশে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস এপিসোড। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, ভালো কিছু দেখার জন্য, শোনার জন্যে। আর আবার দেখা হবে আপনাদের সামনে নেক্সট এপিসোডে আর একজন লেটস টকের নতুন গেস্টের সাথে। ভালো থাকবেন সবাই।